গ্লেন ম্যাক্সওয়েল 128 বলে 201 রানের বিধ্বংসী ইনিংসের অসম্ভবকে সম্ভব করল অস্ট্রেলিয়া। আফগানদের কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল উঠে গেল রেকর্ড 5 বারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয় ম্যাচ অস্ট্রেলিয়াকে একাই জয়ের বন্দরে পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল। সেঞ্চুরির আগে থেকে পায়ের পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের। সময় যতই গড়াচ্ছিল ম্যাক্সওয়েলের ব্যথা ততই বাড়ছিল। খেলে যান এক পায়ে ভর করে। কয়েক ওভার পর পর মাঠে ছুটে গিয়ে অস্ট্রেলিয়ার দলের ফিজিও ম্যাক্সওয়েলকে প্রথমে ম্যাসেজ, তারপর ব্যথা কমানোর ওষুধ, চেষ্টা করা হয় অনেক কিছুরই। কিন্তু অসম্ভব মানসিক জেদ না থাকলে এই ইনিংস খেলা সম্ভব নয়। ম্যাক্সওয়েলের 21টি 4 আর 10টি ছক্কার সাজানো 201 রানের অতি মানবীয় ইনিংস পরাজয়ের সংখ্যা কাটিয়ে 19 বল আগেই 3 উইকেটে দাপটে জয় সেমিতে উঠে যায় অস্ট্রেলিয়া। আফগানদের বিপক্ষে 292 রান তাড়ায় 91 রানে 7 উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় অস্ট্রেলিয়া। দলের এমন চরম ব্যাটিং বিপর্যয়ে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে হাল ধরেন ম্যাক্সওয়েল। এই জুটিতে তারা 170 বলে 202 রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আসলে একেই বলে বীরত্ব, একেই বলে হুঙ্কার। আমি মনে করি ম্যাক্সওয়েলকে বাংলাদেশের ওই খেতাব অর্থাৎ টাইগার নামটা মুছে দিয়ে ম্যাক্সওয়েলকে টাইগার খেতাব দেওয়া হোক। টাইগার তো এরকমই হওয়া উচিত। কেন যেন বাংলাদেশকে এই টাইগার বলা হয় আমি নিজেও জানি না। আমি আজকে থেকে মনে করি বাংলাদেশ দলকে টাইগার না বলে আজ থেকে বলতে হবে ছাগলের দল, আর ম্যাক্সওয়েলকে বলা হবে টাইগার, কারণ টাইগার একেই বলে। দেখেন একা কি করলো, দেখেন এবারে বিশ্বকাপে কত ভালো ভালো ইনিংস খেললো তিনি। সেদিনে দ্রুততম একটি সেঞ্চুরি করলো, আজকে 200 রান। আসলে এরকমই তো খেলা হতে হবে। তারপরেও কেন যে বাংলাদেশ ভালো খেলতে পারে না সেটা আমি জানি না। তবে আমি মনে করি বাংলাদেশ দল সেদিনই ভালো খেলবে যেদিন বাংলাদেশ দলের মধ্যে এই রাজনৈতিক ইস্যু থাকবে না। কারণ বাংলাদেশ দল শুধুমাত্র ধ্বংস হচ্ছে একটি কারণেই, সেটা হচ্ছে রাজনৈতিক। এই রাজনৈতিক সমস্যা থাকার কারণেই আজ বাংলাদেশ দল ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। আসলে ম্যাক্সওয়েল যে কাজ করেছে এটা শুধু ইতিহাস বললে ভুল হবে, এটা ওয়ার্ল্ড ইতিহাস। দেখেন তো এবারে আইসিসি ওয়ার্ল্ড কাপে এবার কত ধরনের রেকর্ড হচ্ছে, তার মধ্যে ম্যাক্সওয়েল একাই 2টা রেকর্ড করলো। এটাকেই বলে বীরত্ব, এটাকেই বলে হুঙ্কার। আর ডেইলি কুষ্টিয়ার আলোর পক্ষ থেকে তাকে হাজার সালাম এবং স্যালুট। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।